আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমার বেডরুমটা আপনাদেরকে দেখাবো। তো আমি আমার বেডরুমটা কেন দেখাচ্ছি এর পিছনে একটা কারণ আছে। তো কারণটা আমি পরে বলছি। তার আগে আমি আমার রুমটা কিভাবে সাজিয়েছি সেটা একটু দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমি এখানে বেশ কিছু হাতের কাজের হুপ রেখেছি এবং হাতের কাজের কুশন কভার রেখেছি এবং আমি পুরো দেয়াল কিন্তু লোহা দিয়ে করে রেখেছি, সিস্টেম করে রেখেছি। আমি অনেকগুলো ওয়ালমেট করব। তো এখনও আমার করা হয়নি, সময় সুযোগ আসলে পাই না। এটা হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিল। এটা আমার বড় মেয়ের ছবি। আসলে ছবি ঘরে রাখলে রহমতের ফেরেশতা আসে না, সেটা আমি জানি। ছবিগুলো সরাবো করে সরানো হচ্ছে না। আমার বড় মেয়ের ছোটোবেলার ছবি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার হচ্ছে কিছু ওয়ালমেট, এগুলো আমি করেছিলাম 2000 সম্ভবত 7 সালে, অনেক আগের। তখন আসলে মনের মধ্যে যা এসেছিল তাই অনেক কিছু লেখে টেকে করেছিলাম। এই যে ফল দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের গাছের একদম হচ্ছে গাছ পাকা কলা, গাছ পাকা হচ্ছে লিচু, গাছ পাকা আম, সব কিছু আমার গাছের। এগুলো খাওয়ার জন্য হচ্ছে রাখা এখানে। তো আমার ড্রেসিং টেবিলের সামনে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি কিছু হচ্ছে কুশি কাজের ঝুল মানে ফুল করে রেখেছি, ফুলগুলো ঝুলিয়ে রেখেছি, দেখতেও সুন্দর লাগে। এবং আমার ড্রেসিং টেবিলের সামনে এরকম আমি কিন্তু প্রায়শই রজনীগন্ধা ফুল কিনে এনে রাখি, কারণ রজনীগন্ধা ফুল ঘরের মধ্যে রাখলে রাতের বেলা অনেক বেশি সুগন্ধ দেয়। তো এখানে যেই হুপটা আমি সবার উপরে টানিয়েছি, ওটা কিন্তু আমার হচ্ছে কাস্টমারের অর্ডার। আমি ভিডিওটা খুব দ্রুত দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার জানালার পাশে কি সুন্দর গাছ। তারপরে কিন্তু আমি আমার ঘরের মধ্যে বেশ কিছু গাছগাছালি রেখেছি, ইচ্ছা আছে আরও কিছু রাখার। এখন হচ্ছে আমি আসল কথা বলি, আমি আমার হচ্ছে যে রুমটা, এই রুমটার দেয়ালটা একটু দেখেন কি বাজে অবস্থা ছিল। এইটা করেছে আমার মেয়ে, পুরো দেয়াল জুড়ে সে তার ইচ্ছে মতো আঁকিঝুঁকি করেছে, নেল পালিশ, চোখে আইব্রু, তারপরে হচ্ছে আইলাইনার, তারপরে হচ্ছে কলমের কালি, কি দেয়নি সে দেয়ালে, পেন্সিল, সব কিছু দিয়ে আমার টোটালি চারপাশের দেয়ালটা সে একদম নষ্ট করে ফেলছে। তো একটা ইউটিউবে ভিডিও আমি দেখলাম, দেখার পরে দেখলাম একটা আপু সে নিজে নিজে তার রুম রং করছে। তো আমিও ডিসিশন নিলাম আমি নিজে নিজে রুম রং করব। সর্বপ্রথম যখন আমি রং কিনে আনলাম, আমি আমার বাবাকে যখন বলছি যে বাবা আমি রং করব, আপু তখন কিছুতেই মানতে রাজি না। সে বলে না, আমি মিস্ত্রি রাখবো, মিস্ত্রি দিয়ে রং করাবো, তোর করতে হবে না। আমি তো নাসরবান্দা, যেহেতু আমি রং নিজে নিজে কিনেছি, আমি রং করব। তো প্রথমে আমি কিন্তু দেয়ালটা ঘষে নিয়েছি, দেখতে পেলেন যে আমার টাকলুটা দেয়াল ঘষছে, মানে আমি ঘষেছি সাথে সাথে ও ঘষছে। তারপরে হচ্ছে যেখানে যেখানে ছিদ্র আছে সেখানে আমি পুডিং দিয়ে নিয়েছি। পুডিংটা প্রথমে আমি হাত দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, দেখলাম যে হয় না, পরে শক্ত কিছু কাঠের জিনিস দিয়ে তারপরে হচ্ছে পুডিংটা দিয়েছি। যেখানে যেখানে ছিদ্র ছিল সেখানে সেখানে আমি পুডিং দিয়ে নিয়েছি। তো পুডিং দেওয়ার পরে সারা রাত এরকম ছিল। আমি আগের দিন রাত্রে পুডিং দিয়েছিলাম, পরের দিন হচ্ছে এভাবে শীষ কাগজ দিয়ে সুন্দর মতো ঘষে নিয়েছি। ঘষে নেওয়ার পরে দেয়ালটা মিশ্রণ হয়েছে। পুরো দেয়াল আমি ঘষিনি, কারণ আমার দেয়ালটা আগে রং করা ছিল। এই আমাদের এই ঘরটা করা সম্ভবত 2004 সালে। তো অনেক দিন হয়ে গেছে রং করা, যার জন্য অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়ে হচ্ছে আঁকিবুকি করে একদম পুরো দেয়ালটা নষ্ট করে ফেলেছে। আমি আমার ঘরের ফার্নিচারগুলো, অনেক ফার্নিচার আমি আগে থেকে অন্য রুমে সরিয়ে নিয়েছিলাম। আর বাকি কিছু ফার্নিচার যে 3 পাটের যে আলমারিটা অনেক ভারী এবং খাট, এই দুইটা আমি মাঝ বরাবর নিয়ে চারপাশে দেয়াল করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি রংটা এখন খুললাম, রঙের ডিব্বাটা খুলে প্রথমে হচ্ছে আমি রংটা গুলিয়ে নিয়েছি, ভালো করে লাঠি দিয়ে গুলিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি অর্ধেক রং ঢেলে আমি পানি মিক্সড করব। আমার হচ্ছে আমি ইউটিউবে আপুটার ভিডিও দেখেছিলাম, যেখানে টোটাল 1 কৌটা রঙের মধ্যে থাকে হচ্ছে 4 লিটারের থেকে একটু কম। এখানে টোটাল 3 লিটার পানি দিতে হবে। আমি প্রথম অর্ধেক দিয়ে 1.5 লিটার পানি দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে ভালো মতো প্রথমে লাঠি দিয়ে গুলাচ্ছিলাম, পরে দেখলাম যে ভালো মতো হয় না। তারপরে হচ্ছে আমি হাত দিয়ে অনেক ভালো করে একদম মিক্সড করে নিয়েছি। নেওয়ার পরে পানিটা আমি একটু একটু করে ঢালতেছিলাম আর দেখতেছিলাম পাতলা হয় মানে ঘন হয় কিনা। যখন দেখলাম মনে হলো যে ঘন হয়ে গেছে, তখন আরেকটু পানি দিয়েছি। হাত দিয়ে মিশ্রণটা অনেক বেশি স্মুথ করে নিয়েছি এবং আমি আমার ঘরে যত পুরানো কাপড় ছিল খুঁজে খুঁজে সেগুলো পরেছি, কারণ রং যখন আমার কাপড় চোপড়ে লাগবে একদম রংটা নষ্ট হয়ে যাবে।
তারপরে হচ্ছে আমি রংটা ভালো করে মিক্সড করে রোলারের সাহায্যে পুরো দেয়াল হচ্ছে এইভাবে রং দিয়েছি। প্রথমে হচ্ছে আমি একটা করে একবার হচ্ছে দিয়েছি, প্রলেপ দিয়েছি। দেওয়ার পরে 6-7 ঘন্টা পর যখন রংটা ভালো মতো শুকিয়ে গেছে তখন হচ্ছে আমি আরেকটা প্রলেপ দিয়েছি। টোটাল আমি 2টা দিয়েছি। যেহেতু আমি প্রথমবার ইউটিউব দেখে হচ্ছে রং করেছি, আমার মনে হচ্ছে যে ইউটিউব দেখে রং করার ফল অতটা খারাপ হয়নি, আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে রং করার এটা। তারপরও মূল কথা হচ্ছে অন্তত যেই কলমের কালি টালি, যেই আইলাইনার, লিপস্টিক যা কিছু ছিল অ্যাটলিস্ট ওগুলো তো ঢেকেছে, ওটাই আমার জন্য অনেক। তো আমি হচ্ছে দেয়াল রং করছিলাম, আমার মেয়ে হচ্ছে ভিডিও করছে। আসলে আমি তো ব্লগ ভিডিও করি না, তারপরেও হচ্ছে এই ভিডিওটা করলাম যদি কেউ আমার হচ্ছে ভিডিও দেখে ও উৎসাহিত হয়, এই জন্য আর কি। তো যেখানে যেখানে আমি রোলার দিয়ে দিতে পারছিলাম না সেখানে হচ্ছে আমি ব্রাশ ব্যবহার করেছি। ছোট একটা ব্রাশ নিয়েছি, সেই ব্রাশ দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রথম লেয়ার যখন দিয়েছি তখন সানসেটের উপরে উঠে আমি ব্রাশ দিয়ে দিয়েছি, যার জন্য এখানে কেমন একটু খাওয়া খাওয়া হয়ে গেছে। আসলে আমি প্রথমে বুঝতে পারিনি কিভাবে। তারপর হচ্ছে একটা টি টেবিলের উপরে আরেকটা টি টেবিল দিয়ে আমি ব্রাশ দিয়ে হচ্ছে উপরের অংশটা যেখানে ফাঁকা ছিল সেই জায়গাটাতে হচ্ছে আমি ব্রাশ দিয়ে সুন্দর মতো দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে পরবর্তীতে একদিন পরে আমি টোটাল 2 দিন করেছি। 2 দিন হচ্ছে আমি ঘষেছি দেয়াল এবং 2 দিনে আমি রঙে কমপ্লিট করেছি। টোটাল আমার 4 দিন লেগেছে। যেহেতু আমি একা একা করেছি, আমার আব্বু আমাকে পরে একটু হেল্প করেছিল যখন দেখলো যে না ভালোই হচ্ছে। তারপরে আব্বু খুশিও হলো, পরে একটু হেল্প করেছিল সে আমাকে। তো তারপরে হচ্ছে যে টোটাল 4 দিন আমার লেগেছে, কারণ হচ্ছে আমার রুমটা কিন্তু বেশ বড়, দেখতেই পেলেন অনেকগুলো ফার্নিচার আমার রুমের মধ্যে। তো আমি 2 দেয়াল করে করেছি। এক দেয়াল করতে গেলে আমি অনেক বেশি হচ্ছে